নিজের অরা কিভাবে বাড়াবেন, অরা বাড়ানোর 7টি টিপস দিব এই ভিডিওতে, যেগুলো আমি রিয়েল লাইফে খেয়াল করে দেখছি। যাদের অরা বেশি তারা এই 7টা টিপস অবশ্যই ফলো করে, নিজের অজান্তে হলেও। চলেন শুরু করা যাক। নাম্বার 1, ভিড়ের বিপরীতে যাবেন। এটার মানে কি? এটার মানে হলো সবাই সাধারণত যা করে আপনাকে তার বিপরীতে যেতে হবে। সবাই বিড়ি খায় আপনার এলাকায়, আপনি খান না, আপনার অরা বাড়বে। সবাই অলস ভুঁড়িওয়ালা, আপনি জিম করেন, আপনার অরা বাড়বে। তো এই জিনিসটা দেখবেন যে ভিড়ের বিপরীতে গেলে আপনার অরা বাড়বেই। কারণ বিড়ি খেতে কি, বিড়ি খাওয়া হচ্ছে একটা সস্তা ডোপামিন। অলস ভুঁড়িওয়ালা হতে কষ্ট করা লাগে না। যেগুলো কষ্টের কাজ আছে সেগুলো করলে আপনার অরা বাড়বে। কষ্ট হলেও যদি কোনো ভালো হ্যাবিট বিল্ড করতে পারেন আপনার অরা প্লাস হবেই। এটা শুনতে সিম্পল কিন্তু করতে কষ্ট। আর কষ্ট যেখানে আছে সেখানেও অরা লুকিয়ে থাকে। ভিড়ের সাথে গেলে আপনি ভিড়, আর ভিড়ের বিপরীতে গেলে আপনি লিডার, আর লিডারের অরা বাড়েই। সবাই যখন একদিকে দৌড়ায় তখন কেউ যদি বিপরীত দিকে দৌড়ায় সবাই তার দিকে তাকায়, আর ওই তাকানোটাই হচ্ছে অরা। সবাই যখন ফুসফুস পুড়াচ্ছে, সবাই যখন 9 to 5 করতেছে, তখন তার বিপরীতে আপনি যখন যাবেন আপনার অরা বাড়বেই। নাম্বার 2, তর্কাতর্কি করবেন না। তর্কাতর্কি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অরা কিলার। তর্কাতর্কি মানে হচ্ছে আপনি নিজেকে কোনো কিছুতে প্রুভ করতে চাচ্ছেন, আর প্রুভ যে করে তার অরা মাইনাস হয়। আর তর্কাতর্কির একটা ব্রুটাল রুল হচ্ছে জীবনে আপনি এখানে জিততে পারবেন না। তর্কাতর্কি করে জিতলে কি হবে? আপনার ওই ব্যক্তির আপনি ইগোতে আঘাত করলেন, ও আপনাকে হেট করবে। আর আপনি হেরে গেলে তো হেরেই গেলেন, অর্থাৎ জিতলেও লস, হারলেও লস। তাই তর্কাতর্কিতে গেলেন মানে আপনার অরা মাইনাস। আপনি তর্কাতর্কি করতেছেন মানে আপনি প্রমাণ করতে চাচ্ছেন আপনি ঠিক। তার মানে আপনার ভিতরে ডাউট আছে যে এটা কি ঠিক না ভুল। নোলান কি জীবনে তর্কাতর্কি করছে যে আমার সিনেমা বেস্ট? কারণ ও জানে ও কি, ও কেমন সিনেমা বানায়। তো ওটাই যে তর্কাতর্কি করবেন না। তর্কাতর্কি না করলে প্লাস, তর্কাতর্কি করলে অরা মাইনাস। নাম্বার 3, নিচের লোকদের সাথে ভালো ব্যবহার করবেন। এটা শুধুমাত্র অরা বাড়ায় না, এটা একেবারে ওভারঅল আপনার ক্লাসই বাড়িয়ে দিবে। যাদের লো অরা এরা কি করে? এরা উপরের লোকদের সাথে ভালো ব্যবহার করে, কারণ হচ্ছে এরা ওখানে ভয় পায়। কিন্তু নিচের লোকদের সাথে খারাপ ব্যবহার করে কারণ সেখানে তারা পাওয়ার দেখায়। আর হাই ক্লাস বা হাই অরার মানুষজন উল্টে, তারা সবার সাথে সমান ব্যবহার করে। রিক্সাওয়ালা থেকে শুরু করে অফিসের বস পর্যন্ত সবার সাথে সেম ব্যবহার, সেম লাইন সে মেনটেন করে। ওয়েটার, রিক্সাওয়ালা, দারোয়ান এদের সাথে ভালো ব্যবহার করা মানে ওদের সাথে খারাপ ব্যবহার করলে আপনার কিছুই হবে না, কিন্তু তারপরও আপনি ভালো ব্যবহার করতেছেন মানে হচ্ছে আপনার ওভারঅল ক্যারেক্টারই ভালো। তো যার ক্যারেক্টার ভালো তার তো অরা প্লাস হবেই 100%। আপনার অরা ডিসাইড হয় কোথায় জানেন? বড় লোকদের সাথে কেমন করে হাসেন হ্যাঁ হ্যাঁ করে সেজন্য নয়, বরং নিচের লোকদের সাথে কি রকম ব্যবহার করেন সেটা থেকে আপনার অরা ডিসাইড হয়। উপর মহলের সাথে ভালো ব্যবহার হচ্ছে ভদ্রতা, আর নিচের লোকদের সাথে ভালো ব্যবহার হচ্ছে ক্লাস। ক্লাস যাদের বেশি অরাও তাদের বেশি। নাম্বার 4, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাবেন। এটা কেন জরুরি? সবাই গরম হলে যে ঠান্ডা থাকে সে হচ্ছে বস, আর বসের অরা সবসময় প্লাস প্লাস হয়ই। ধরেন একটা ঝামেলা হয়েছে, সবাই চিল্লাচ্ছে, গালাগালি করতেছে, সেখানে যে ব্যক্তি চুপ করে দাঁড়িয়ে পরিস্থিতি অবজার্ভ করে বলতেছে ওকে যা হয়েছে হয়েছে, এখন আমরা কি করব, অর্থাৎ সলিউশন ওরিয়েন্টেড হয়ে গেল, পুরো ভিড় ওর দিকে তাকাবে, কারণ ও মাথা গরম করেনি, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতেছে। অরা মানে কিন্তু গরম না, অরা মানে ঠান্ডা। যে যত ঠান্ডা তার অরা তত বেশি। অরা হলো এসির মতো, যত ঠান্ডা তত তার দাম বেশি। আপনি ঠান্ডা থাকেন মানে আপনি কন্ট্রোলে আছেন, আর কন্ট্রোল যার বেশি অরাও তার বেশি। নাম্বার 5, ওভার এক্সপ্লেন করবেন না। লো অরার মানুষজন ওভার এক্সপ্লেন বেশি করে, সবকিছু সবাইকে বোঝাতে যায়। আজকালকার মানুষের ভিতরে এটা খুবই বেশি, যে না ভাই আমি তো এটা করিনি, ভাই তুমি আমাকে ভুল বুঝতেছো, এইভাবে তো হয় না ভাই। আরে ভাই এত এক্সপ্লেন করবেন না, অরা মাইনাস হয়ে যাবে। লো অরার মানুষজন সবকিছু বুঝায়, ভাই আমি এই জন্য এটা করছি, আসলে ভাই হয়েছে কি, মানে ভাই হোয়াট ইজ দি। নো বলার পরে এক্সপ্লেন করার দরকার নেই যে কেন আপনি নো বললেন। নো নিজে একটা কমপ্লিট সেন্টেন্স। লো অরার মানুষজন কেন এত এক্সপ্লেন করে? কারণ সে ভাবে যে তাকে কেউ বুঝবে না, তাকে বারবার করে সেটা বুঝাতে হবে, মানে ওর ভেতরে একটা ভয়। হাই অরার মানুষজন দেখবেন এক লাইনে কথা বলে শেষ, আমার এই ব্যাপারটা ভালো লাগেনি, ফুল স্টপ। কোনো কৈফিয়ত দিতে পারবো না যে কেন ভালো লাগে। যত বেশি এক্সপ্লেন করবেন তত বেশি সস্তা, তত বেশি অরা মাইনাস। যত কম এক্সপ্লেন করবেন তত বেশি অরা বাড়বে। নাম্বার 6, অ্যাভেলেবল কম হবেন। আপনার অরা কি জন্য ফাটে না জানেন? ওরা কেন বাড়ে না? কারণ আপনাকে সবসময় সব জায়গায় পাওয়া যায়। ফেসবুকে দিনের মধ্যে 10 ঘন্টা, বন্ধু কোনো ডাক দেওয়া মাত্র ঢ্যাং ঢ্যাং করে দৌড়, এগুলো তো ওরা কিভাবে বাড়বে? বাড়বে না তো। বন্ধু কিসের কি কল দিয়ে ডাক দিছে, আপনি ঢ্যাং ঢ্যাং করে দৌড় মারলেন, কিসের অরা থাকবে আপনার? অরা তো মাইনাস হবেই। দিনে 10টা করে স্টোরি মারবেন না, সপ্তাহে দিবেন 2টা পোস্ট। স্কারসিটি মেনটেন করেন, সব আড্ডায় থাকবেন না, সব দাওয়াতে যাবেন না। বলবেন যে ভাই আমি যেতে পারবো না, আমার কাজ আছে। এলাকার চেয়ারম্যানের কেন এত দাম? কারণ মানুষ যেন ওনার কাজ আছে, উনি সবসময় সব জায়গায় উপস্থিত থাকতে পারবে না। কেন সেলিব্রিটিদের এত দাম? কারণ ওর লাইফে কাজ আছে, সারাদিন সব জায়গায় ওকে পাওয়া যায় না। আর ওই স্কারসিটি যেটা, ওটাই হচ্ছে ওরা। মেনটেন করবেন এটা। নাম্বার 7, নিজের লাইফে একটু মিস্ট্রি রাখবেন। আপনার লাইফের সব কথা সবাইকে জানানোর দরকার নেই। কোথায় যান, কি করেন, কার সাথে আছেন, এগুলো সবকিছু কেন ফেসবুকে দেখাতে হবে? কেন মানুষকে বলে বেড়াতে হবে? কোনো রেস্টুরেন্টে গেলেই কেন সে চেক ইন মারতে হবে সব সময়? ওরা তো ম্যানেজ হবেই। ওই 6 নাম্বার পয়েন্টের মতোই, সব সময় অ্যাভেলেবল থাকলে আপনার মিস্ট্রি মরে যায়। সবকিছু বলে বেড়ালে মিস্ট্রি মরে যায়। মিস্ট্রি মরলে ওরা মাইনাস হয়। আপনি আপনার গ্রামে বা এলাকায় দেখবেন যে কোন মানুষগুলোকে মানে সম্মান করে, যাদের সংসারে
কি হচ্ছে, ঝগড়া হচ্ছে না কি হচ্ছে সেগুলো মানুষ জানে না। কারণ ঝগড়া তো সবার লাইফে হয়, কিন্তু যারা ওই ব্যাপারগুলোকে পাবলিক করে না, বরং নিজেদের ভেতরে সলভ করে, নিজেদের লাইফের ব্যাপারগুলোকে একটু মিস্ট্রির ভেতরে রাখে, তাদেরকে কিন্তু মানুষ সম্মান করে। আর যাদের সংসারে ঝগড়া লাগলে পুরো এলাকা, পাশের বাড়ি সবাই জানে, তাদেরকে কিন্তু মানুষ সম্মান করেন। তো তাদের ওরা কিন্তু সবসময় মাইনাস হয়। মানুষ যা জানে না সেটা নিয়ে গল্প বানায়, আর গল্প বানায় মানে মিস্ট্রি আছে, আর মিস্ট্রি আছে মানে অরা প্লাস। তো আপনার অরা প্লাস করতে হলে লাইফে মিস্ট্রি ধরে রাখতে শেখেন, মিস্ট্রি বানাতে শেখেন, সব কিছু বলার দরকার নেই। তো এই 7টা অরা বিল্ডিং টিপস যদি আপনি ফলো করেন, আপনার অরা গ্যারান্টেড 1 সপ্তাহের ভেতরে কত যে প্লাস হবে তা আমি নিজেও জানি না, মানে অনেক 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 বেশি প্লাস হয়ে যাবে। তো প্লিজ এগুলো ফলো করার চেষ্টা করেন। আর ভাইরা, আজকে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হলো আজকে থেকে আমাদের চ্যানেলে আমরা একটা পাঠশালা খুলতে যাচ্ছি, যেটার নাম হলো অরা চাষাবাদ পাঠশালা। এই পাঠশালাতে আপনারা শিখতে পারবেন কিভাবে অরা ফার্মিং করতে হয়, মানে অরা চাষাবাদ করতে হয়। আর এই অরা চাষাবাদ শিখাবে কে? আমি শিখাবো। আর এই পাঠশালার প্রধান শিক্ষক আমি, জিসান রহমান। এই পাঠশালাতে আপনি অরা চাষাবাদ করা শিখতে পারবেন, কিভাবে আপনার অরা প্লাস করতে হয়, আর কি করলে অরা আপনার মাইনাস হয়। ফ্রিতে ভর্তি চলতেছে। এই পাঠশালায় ভর্তি হতে তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করে ফেল। তো আজকের অরা চাষাবাদ ক্লাস ছিল এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ক্লাসে। বাই।